হ্যালো বাচ্চারা, গুড মর্নিং। দেখো আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। ওকে, এটাকে ইংলিশে বলে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস। তাহলে দেখো এরকম এইভাবে তোমাদের এক্সামে আসে যে কোনো সংখ্যা দিয়ে দিল, সেটা কিভাবে আমরা ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ডে বসাবো। ওকে, দেখো এইখানে ৭,২৩২ দিয়েছি, ঠিক আছে। ৭, ২, ৩, ২। তো প্রথমে আমরা কি করব, এই যে চারটে সংখ্যা এখানে উপরে উপরে সবসময় মনে রাখবে যে রাইট সাইড থেকে, মানে ডান দিক থেকে আমাদেরকে সংখ্যাগুলো গুনতে হবে এইভাবে: একক, দশক, শতক, হাজার। তাই একটু সুবিধার জন্য আমি কি করেছি, এই প্রথম অক্ষরগুলো এইখানে উপরে উপরে লিখে নিয়েছি: একক, দশক, শতক, হাজার। তাহলে কি হবে, এই যে এইখানে বসাতে আমাদের খুবই সুবিধা হবে। তাহলে এককের নিচে একক বসিয়ে দিয়েছি, দশকের নিচে এখানে ৩ বসিয়েছি, শতকের নিচে ২ এবং হাজারের নিচে ৭ বসিয়েছি। ওকে, দেখো পরেরটাও আমি সেম ওইভাবেই করে রেখেছি, ঠিক আছে। এইখানে ছিল হচ্ছে ৬,৪,৫,০, সেটা আমি এখানে বসিয়েছি। তাহলে দেখো এখানে হচ্ছে ৬,০০০, ৪ শতক, ৫ দশক, 0 মানে 0 একক। তাহলে এখানে হচ্ছে ৬,৪৫০, ঠিক আছে। এখানেও একটা জিনিস বলে দিই, দেখো এককের মধ্যে আমরা এখানে পাই ১, দশকের মধ্যে আমরা পাই ১০, শতকের মধ্যে এখানে আমরা পাই ১০০ বা শত, আর হাজারের মধ্যে এখানে আমরা হাজার, ঠিক আছে। তাহলে এইভাবে বলবো ৬,৪৫০, ঠিক আছে। এবারে দেখো আর একটা আমি এখানে করে দেখাচ্ছি, ৮,৩২৫, মানে ৮, ৩, ২, ৫ কীভাবে বসাবো। তাহলে একই রকমভাবে তোমরা এখানে লিখে নিতে পারো পেন্সিল দিয়ে: একক, দশক, শতক আর হাজার। তাহলে এখানে বসিয়ে দেব। এককের নিচে হচ্ছে ৫, ২ দশকে, ৩ আর ৮ হচ্ছে হাজারে, বসিয়ে দিলাম। দেখো এই যে লিখেছি, এইভাবে কিন্তু তোমরা করেও দেখতে পারো। তাহলে এককে এখানে তাহলে ৫ গুণিত ১ হবে, ২ হচ্ছে ২ গুণিত ১০ হবে, ৩ হচ্ছে ৩ গুণিত ১০০ হবে, আর এখানে হবে ১,০০০ গুণিত ৮। তাহলে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি, এখানে আমরা পাচ্ছি ৮,০০০, এখানে ৩০০, আর এখানে ২০ আর এখানে ৫, তাহলে ৮,৩২৫। এইভাবেই দেখো এখানে আমি নিচে চারটে ১, ২, ৩, ৪, ৫টা দিয়েছি, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কিভাবে তোমরা শিখলে। ধন্যবাদ।